জয় গুরু। আজ আমরা পড়ব গার্হস্থ্য জীবন গঠনে শ্রী শ্রী ঠাকুর। লিখছেন জ্যোতিপ্রভা সরকার। জয় গুরু। এই বিষয়টি আমাদের প্রত্যেক সংঘে, জেলা, বিভাগীয়, সার্বভৌম ও ভক্ত সম্মেলনীতে বহুবার আলোচিত হচ্ছে এবং আরও হবে, কিন্তু তা সত্ত্বেও এ বিষয়টি পূরণ হয় না। যত বেশি আলোচিত হয়, চর্চিত হয়, ততই যেন তার আস্বাদ আরও বেড়ে যায়। কারণ এই আলোচনা শুনতে শুনতে নিজেদের ত্রুটিগুলির প্রতি আলোকপাত হয়, দৃষ্টি নিক্ষিপ্ত হয়, নিজেকে শুধরে নেওয়ার সুযোগ হয়, নিজেকে নতুনভাবে আবিষ্কার করে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। গার্হস্থ্য শব্দটি গৃহস্থ শব্দ থেকে এসেছে। গৃহস্থ শব্দের অর্থ গৃহে থাকেন যিনি, অর্থাৎ সংসারী লোক। তাহলে গার্হস্থ্য হচ্ছে যা গৃহস্থ সম্পর্কিত। প্রাচীনকালে দেশে চতুরাশ্রমের প্রচলন ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। প্রথমে ব্রহ্মচর্যাশ্রমে সংযত জীবনযাপন পালন করে গুরুর অনুমোদনক্রমে গৃহস্থাশ্রমে প্রবেশ করতে হতো। লক্ষ্য করার বিষয়, গার্হস্থাশ্রম শব্দটিতেও আশ্রম শব্দটি যোগ করা হয়েছে। আমরা জানি আশ্রম কথাটির অর্থ হলো সাধনার স্থান। তাহলে মনে রাখতে হবে, গৃহ বা সংসারও হবে সাধনার ক্ষেত্র। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন, তোমরা আদর্শ গৃহী হও, ইহাই আমার আন্তরিক কামনা। গৃহস্থ লইয়াই সমাজ, সমাজ জাগাইতে হইলে আদর্শ গৃহীর বিশেষ প্রয়োজন। আশীর্বাদ করি, তোমরা সমাজের সে অভাব পূর্ণ করো। শ্রী শ্রী ঠাকুর মহারাজ গৃহীদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে অসংখ্য উপদেশ প্রদান করেছেন, কিন্তু আমি মনে করি গৃহীদের প্রতি এটিই ছিল ঠাকুরের মর্ম উপদেশ। আমরা সকলেই জানি আদর্শ গৃহস্থ জীবন গঠনের ওপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ কত বেশি গুরুত্ব আরোপ করেছেন। প্রথম জীবনে সংসারী ছিলেন বলেই নিজে সত্য লাভ করেও মুক্তিকে তুচ্ছ করে গৃহীদের গলদ কোথায় তা হৃদয়ঙ্গম করে তার সাধনালব্ধ শক্তি বিশেষ করে গৃহীদের উন্নতির জন্য অকাতরে নিয়োগ করে গেছেন। জীবনের অধিকাংশ সময় তিনি গৃহীদের সঙ্গে মিলেমিশে তাদের সুখ দুঃখের ব্যথা বেদনার অংশীদার হয়ে সাধনলব্ধ আত্মশক্তি সঞ্চারিত করেছেন। তিনি চেয়েছেন তার প্রত্যেক গৃহী শিষ্যের জীবন ব্রহ্মজ্ঞ গৃহস্থ ঋষিদের মতন গড়ে উঠুক। যেমন জনক, যাজ্ঞবল্ক্য, ব্যাস, বশিষ্ঠ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, কুন্তী প্রভৃতি মহামানবীদের মতো। এদের বক্ষে ধারণ করে ধরিত্রীমাতাও ধন্য হয়েছিলেন। হিন্দু সমাজ সৌধের মূল ভিত্তি হচ্ছে গৃহস্থাশ্রম। প্রাণবায়ুকে আশ্রয় করে যেমন সমস্ত প্রাণী জীবিত আছে, তেমনি গৃহস্থকে আশ্রয় করেই অন্যান্য আশ্রমবাসীগণও জীবন ধারণ করছেন। ব্রহ্মচারী, বানপন্থী ও ভিক্ষু এই তিন আশ্রমবাসী গৃহস্থের দ্বারা প্রতিপালিত। সুতরাং গৃহস্থাশ্রম সকল আশ্রম অপেক্ষায় শ্রেষ্ঠ। গৃহস্থদের উপরেই সমাজের উৎকর্ষতা ও অপকর্ষতা নির্ভর করে। গৃহস্থ যদি নিজ ক্ষুদ্র স্বার্থ নিয়ে সংকীর্ণতায় জড়িত হয়ে থাকে, তাহলে সমাজের অবনতি ও মৃত্যু অবধারিত। বর্তমানকালে আমাদের মতো গৃহস্থদের কোনো লক্ষ্য নেই, কোনো আদর্শ নেই। আমরা ভাবি শুধু পুত্র কন্যার জনকজননী হওয়া এবং স্ত্রী পুত্র কন্যার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করাই সংসারের কাজ। কিন্তু এ এক ধরনের পশুতুল্য জীবনযাপন। কারণ আহার, নিদ্রা, ভয় ও মৈথুন মানুষ ও পশু উভয়েতে বিদ্যমান। কিন্তু মানুষের ধর্মবোধ আছে, আর পশুতে তা নেই। তাই ধর্মেণ হীনা পশুভি সমানা, অর্থাৎ ধর্মবোধহীন মানুষ পশুপদবাচ্য। অনেকের ধারণা যে আমরা সংসারী মানুষ, ধর্মকর্ম আমাদের জন্য নয়, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। সংসারে থেকেও ভগবান লাভ সম্ভব, বরং গৃহস্থ জীবন সুরক্ষিত দুর্গ বিশেষ। দুর্গ থেকে সৈন্যদের যুদ্ধ করা যেমন অনেকটাই নিরাপদ, তেমনি সংসারে থেকেও প্রবৃত্তিগুলির সঙ্গে আমাদের সংগ্রাম করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ষড়রূপীগুলিকে ক্রমে ক্রমে দমন করে ক্রমোন্নতির পথে অগ্রসর হওয়া সম্ভব। আজকাল দাম্পত্য জীবন কলুষিত হচ্ছে কামের ছলনায় বা ইন্দ্রিয়ের তাড়নায়। তাই এই অপরিহার্য কামকে ব্রত, নিয়ম ও তপস্যার দ্বারা প্রেমে রূপান্তরিত করতে হবে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের তাগিদই হলো কাম। আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসা যদি আমার স্বার্থের জন্য হয়, তাহলে সেটা কাম। আর আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসা যদি তার জন্য হয়, তবেই সেটা প্রেম।
অতএব এই কামকে প্রেমে রূপান্তরিত করতে হলে ইন্দ্রিয় সংযম করতে হবে, অন্তর্মুখীন হতে হবে। আর শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে প্রার্থনা করতে হবে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সংসার হলো গৃহীদের কর্মক্ষেত্র। আমাদের এটা ভাবলে চলবে না যে সুখ ভোগ করার জন্যই গার্হস্থ্যশ্রম, তা কিন্তু নয়। বরং এই আশ্রমের দায়িত্ব ও কর্তব্য সর্বাপেক্ষা বেশি। সুখ ভোগের অধিকার যেমন আমাদের কাছে, তেমনি কঠোর কর্তব্যও আমাদের ওপর ন্যস্ত রয়েছে। ঋষিগণ, পিতৃগণ, দেবগণ, ভূতগণ এবং অতিথি সকল গৃহীদের ওপর প্রত্যাশী। তাই একজন আদর্শ গৃহী হিসাবে তাদের প্রত্যেকের প্রতি আমাদের যথাযথ কর্ম সম্পাদন করতে হবে। স্বাধ্যায় দ্বারা ঋষিগণের, হোম দ্বারা দেবগণের, শ্রাদ্ধ দ্বারা পিতৃগণের, অন্ন দ্বারা মনুষ্যগণের এবং বলি প্রদত্ত অন্ন দ্বারা পশু পক্ষাদি তৃপ্তি সাধন করতে হবে। এটি শাস্ত্রীয় বিধি। আমাদের ঠাকুর অতি সহজেই নিয়ম পঞ্চক পালনের মাধ্যমে আমাদের এই পঞ্চ মহাযজ্ঞের ব্যবস্থা করে গেছেন। তাছাড়া সাপ্তাহিক সংঘ, জেলা সম্মিলনী, বিভাগীয় সম্মিলনী, সার্বভৌম ভক্ত সম্মিলনীতে আমাদের সংঘবদ্ধ সাধনায় আত্মসংযমের মাধ্যমে কিভাবে আমরা গৃহস্থাশ্রমে থেকেও গুরু নির্দিষ্ট কর্মসাধন করতে পারি তারই আলোচনা করা হয়। আমরা এই অনুষ্ঠানগুলিতে যোগদান করে নিজেরা উপলব্ধ হয়ে যদি প্রত্যেক পিতামাতা সন্তানদের মধ্যে ব্রহ্মচর্য পালন ও চরিত্র গঠনের পথ প্রশস্ত করে দিতে পারি, তাহলে জগৎ পাবন মহাপুরুষ আমাদের মধ্য থেকে আবির্ভূত হবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সংসারে সব থাকবে, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, ভগ্নী, বিষয়, আশয়, অর্থ, নাম, যশ, কিন্তু তোমরা থাকবে নির্লিপ্ত। তোমরা ভগবানের দাস হয়ে সব তারই জেনে সুষ্ঠুভাবে তারই কাজ করে যাবে। বাইরে এসব তোমার বলবে, কিন্তু অন্তরের অন্তঃস্থলে জানবে এরা তোমার কেউ নয়, সব ভগবানের। এই ভাবই তোমাদের কর্মবন্ধন হতে মুক্ত করবে। সংসারের যার যেটুকু পাওনা তাকে সেটুকু কড়াই গণ্ডায় বুঝিয়ে দিবে, অথচ স্বীয় লক্ষ্যে অটুট থাকবে। এই হচ্ছে আদর্শ গৃহস্থের লক্ষণ। তাই মনে প্রশ্ন আসে, এ ধরনের আদর্শ গৃহস্থ কি আমাদের নিগম পরিবারে নেই বা কখনো ছিল না? একটু ভাবলেই মনে পড়ে ঢাকার দুর্গাচরণ দত্ত, নৃপেন্দ্রচন্দ্র রায়, কামাখ্যা রায় ও হাওড়ার ফণীভূষণ মিত্র, এদের প্রত্যেকের কথা। এরা কেউই কম ছিলেন না। শ্রী শ্রী ঠাকুরের প্রতি তাদের ছিল গভীর শ্রদ্ধা, অটল বিশ্বাস, অতুলনীয় ত্যাগের মানসিকতা। এদের উৎসাহ, আগ্রহ, ত্যাগ এবং সৈনিকের মতো কর্তব্য পালনের নিষ্ঠা ঠাকুরের গুরুগিরির সূচনার ভিত্তি স্থাপিত করেছিল। আমি এখানে আদর্শ গৃহী ফণীভূষণ মিত্রের গুরুভক্তি এবং বিশ্বাস সম্পর্কে একটি ঘটনা তুলে ধরছি। হাওড়ার ফণীভূষণ মিত্র এবং ওনার সহধর্মিণী সন্তোষবালা মিত্র খুব গুরুগত প্রাণ ছিলেন। ঠাকুরের সঙ্গে সন্তোষ মায়ের ছিল পিতা পুত্রীর সম্পর্ক। দীক্ষা নেওয়ার পর সেই হাওড়ার ফণীবাবুর ৫৫ তলার ভাড়াটে বাসায় ছিল ঠাকুরের বিশ্রামস্থল। যাওয়া আসার পথে ঠাকুর ওখানেই থাকতেন। সে সময় শিষ্যভক্তরাও অবিরাম ফণীবাবুর বাসায় যাতায়াত করতেন। ফণীবাবুর আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। 2টি ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার বলতে গেলে দরিদ্রের সংসার। চাকর বা রাঁধুনি কেউই ছিল না। কিন্তু ঠাকুরের বড় মেয়ে সন্তোষ অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে ঠাকুরের ভোগ রান্না, ভোগ দেওয়া, শিষ্যদের প্রসাদ বিতরণ এবং স্বামী সন্তানদেরও দেখাশোনা করতেন। ঠাকুরের প্রতি ফণীবাবুর ভালোবাসায় এবং সন্তোষ মায়ের অনলস সেবার জন্যই ঠাকুর তাদের বাড়িটিকে নিজের বাড়ি বলে মনে করতেন। বহুদিন পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর ফণীবাবুর আর্থিক অবস্থা যে কত খারাপ তা জানতেন না। তার স্ত্রী সন্তোষও কোনো দিন ঠাকুরের কাছে সংসারের কোনো অভাবের কথা জানাননি। মেয়েরা ঠাকুর দেবতার কাছে সাধারণত ঐহিক প্রার্থনাই জানায়, কিন্তু স্ত্রী সন্তোষবালা ছিলেন এর ব্যতিক্রম। 1329 সালে সুরমা এবং বিমলমাকে নিয়ে ঠাকুর ফণীমিত্রের বাসায় উঠলেন। তখন ওনারা স্বচক্ষে তাদের অবস্থা দেখে পুরী গিয়ে ঠাকুরকে সব জানান। ঠাকুর শুনে গুরুভাবে হয়তো খুশি হয়েছিলেন, কিন্তু মানুষ ঠাকুরটির মনে বড় ব্যথা হয়েছিল। খুব দুঃখের সঙ্গে বলেছিলেন, আমি তো জানতাম না
ওদের এত দুরবস্থা। শিষ্য যেমন কিছু জানাননি, গুরুও তেমনি কোনো সান্ত্বনা দেননি। কিন্তু ফল যা হওয়ার তাই হলো। কিছুদিনের মধ্যেই ফণিবাবু ভালো উপার্জন করতে লাগলেন। কয়েক মাস পর যখন আবার গুরু শিষ্য দেখা হলো, ফণিবাবু একখানি 100 টাকার নোট ঠাকুরের পায়ের কাছে রাখলেন। ঠাকুর ভ্রু কুঞ্চিত করে বললেন, এসব আবার কি? ফণিবাবু ঠাকুরের দিকে চেয়ে বললেন, জানো এ আমার কয়দিনের রোজগার? 1 দিনের গো, 1 দিনের। ঠাকুর আমাদের কিছু বলুন আর নাই বলুন, স্বামী স্ত্রী নিঃসংশয়ে জানতেন এ তাদের গুরুর দান। এর কিছুদিন পর ঠাকুর বলেছিলেন, ফণি, ছেলেপুলেদের ভবিষ্যৎ ভেবে কিছু রাখছো কি? অন্তত মাথা গুজবার ব্যবস্থা করা দরকার তো। সবই খরচা করো না কিছু জমাও? তিনি কিছুই বললেন না, শুধু মনে মনে বললেন, ঠাকুর ইচ্ছা করলে হবে। মধ্যবিত্ত গৃহস্থ হিসাবে দিন কেটে যাওয়ার মতো সঞ্চয় আছে, তা বলে বাড়ি করার মতো টাকা জমাবেন কি করে? অল্প দিন পরেই উকিল ফণিবাবু বড় একটা কেস হাতে পেলেন। মারোয়ারি 2 ভাইয়ের মধ্যে শরিকানা বিবাদ। সদাশয় উকিল হিসাবে আপোষে মামলা মিটাবার অনেক চেষ্টাই করলেন, কিন্তু তারা কোনো মতেই রাজি হলেন না। অগত্যা মামলা নিতেই হলো। মারোয়ারি পার্টি ভালো রকম টাকা দিতে থাকলো। ফণিবাবু বুঝতে পেরেছিলেন এই ঠাকুরেরই কৌশল। তখন তিনি জমির জন্য সামান্য খোঁজাখুঁজি করতে পছন্দ মতো জায়গা পেয়ে গেলেন। বাড়ি তৈরি হলো। 1342 সনে রথযাত্রার দিন ফণিবাবু ঠাকুরকে নিয়ে 101 নম্বর 55 তলা রোডের বাড়িতে পদার্পণ করলেন। তখন তিনি ঠাকুরকে বলেছিলেন, ইচ্ছা আছে বাড়িটা দোতলা করব, তাহলে ভবিষ্যতে ছেলেরা ভাগাভাগি করলেও কুলিয়ে যাবে। ঠাকুর শুধু স্মিত হেসে মৌন সম্মতি দিয়েছিলেন। ঠাকুরের দেহ রক্ষার 2 বছরের মধ্যেই ফণিবাবুর বাড়ি দোতলা হলো। মারোয়ারি ভাইদের মামলাও শেষ হলো। বাড়ি করার জন্য যে টাকাটা দরকার ছিল, সেই টাকাটাই ফণিবাবু এই মামলায় পেয়েছিলেন। এর বেশিও নয়, কমও নয়। এই ঘটনাটি নিঃসন্দেহে একজন আদর্শ গৃহস্থের উদাহরণ। পুরোপুরি ওনার মতো হতে না পারলেও ফণিবাবুর পরিবারের কাছ থেকে শিক্ষা নিয়ে আসুন না, আমরা তার মতো করে ঠাকুরকে ভালোবাসার চেষ্টা করি। আদর্শ গৃহস্থ যদি হতে চাও সবে, ঠাকুরের উপদেশ মেনে নাও তবে। দিবানিশি শ্রীগুরুর গুণগান গাহি, কর্তব্য সাধন করো হে আদর্শ গৃহী। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।